এই জন্য আমাদের হযরত ওয়ালা আল্লামা মুস্তাফা নবী কাসিমি হাফিজাহুল্লাহ, অনেকে চিনেন তাকে বলা হয় হাকিমুন নফস, অর্থাৎ হাকিমুন নফস অর্থাৎ নফসের ডাক্তার, নফসের চিকিৎসক মুস্তাফা নবী। শ্বাস দিলে পাওয়া যায়। তার বয়ান কেউ যদি আধা ঘন্টা মন দিয়ে শুনে, তার জীবনের পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তার জীবনের পরিবর্তন হয়ে যাবে কেউ যদি মন দিয়ে তার বয়ান আধা ঘন্টা শুনে। তো যাই হোক, উনি বলেন মসজিদের ইমাম মুয়াজ্জিন হচ্ছে মুসল্লির জীবনের একটা অংশ, মুসল্লির শরীরের একটা অংশ। মুসল্লি যদি একটা লুঙ্গি কিনে, তো ইমাম সাহেবের জন্য একটা কিনবে কেন? ইমাম সাহেব মুসল্লির জীবনের একটা অংশ, জীবনের একটা অংশ। কারণ ইমাম মুয়াজ্জিন আপনার সম্পদের পাহারা দেয় না, আপনার পাহারা দেয় না, আপনার বিবির পাহারা দেয় না, সে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে। অন্যরকম একটা ভালোবাসা থাকে। কিন্তু মসজিদে প্রবেশ করার পরে কিছু কিছু পরিবেশ দেখার পরে নামাজের যে একটা মহাব্বত, নামাজের প্রতি যে একটা আন্তরিকতা, এটা নষ্ট হয়ে যায়। বয়ানের যে একটা আন্তরিকতা, হ্যাঁ, যে মোতালা করেছি, পড়েছি, আপনাদেরকে শোনাবো, আপনাদেরকে বোঝাবো, ফজিলতগুলি আপনাদের কাছে বর্ণনা করবো, আপনারা শিখবেন, আমল করবেন, নেকি কামাবেন, এই উদ্দেশ্য নিয়েই মসজিদের দিকে আসি। কিন্তু ভিতরে প্রবেশ করার পরে কিছু পরিবেশ এমন দেখা যায় যে বয়ানের মুখটাই নষ্ট হয়ে যায়। আপনারা বুদ্ধিমান মানুষ, হয়তো বা বুঝতে পেরেছেন। কাজে এমনটা না করা, এমনটা না করা। মনে রাখবেন, আপনি যাকে এক আঙুল দেখিয়েছেন, আপনার দিকে কিন্তু 5 আঙ্গুল। হ্যাঁ, আপনি যাকে এক আঙুল দেখালেন, আপনার দিকে কয় আঙ্গুল? কথা বলেন, কয় আঙ্গুল? 5 আঙ্গুল। এজন্য সাবধান। দৌড়ে এসে নামাজে দাঁড়াইলাম, আর নামাজের প্রতি আমার গুরুত্ব চলে আসবে, এমনটা হবে না। আপনার নামাজের গুরুত্ব বাড়াতে হলে আগে থেকেই নামাজের গুরুত্ব আপনাকে দিতে হবে। ওযু আমি কেন করি? বাসার থেকে কেন বের হই? নামাজের জন্য। ওযু আমি কেন করলাম? নামাজের জন্য। ওযু আমি কেন করলাম? নামাজ পড়বো, এই নামাজ দিয়ে আমি গুনাহ মাফ করাবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো। এই উদ্দেশ্য যখন আপনার থাকবে, তখন না আপনি নামাজের গুরুত্ব বুঝবেন। নামাজের ভিতরে আপনার একাগ্রতা চলে আসবে, খুশু চলে আসবে। অন্যথায় নামাজের কোনো নিয়তই নাই। মসজিদে আসলাম তো তেমন নিয়ত নাই, সবাই দাঁড়াবে, আমিও দাঁড়াবো, ইমাম সাহেব শেষ করবে তো আমিও শেষ করবো, তো ওই নামাজের গুরুত্ব আপনি বুঝবেন না। এই জন্য নামাজে দাঁড়াইলে যে আপনি গুরুত্ব বুঝবেন, আপনার ভিতরে নামাজের ভালোবাসা চলে আসবে, এমনটা কিন্তু হবে না। নামাজের গুরুত্ব আনতে হলে আগে থেকেই গুরুত্ব বুঝতে হবে এবং গুরুত্ব দিতে হবে। এই জন্য সম্মানিত ভাই, আল্লাহর ঘর মসজিদ, এখানে আল্লাহরই কথা হবে, আল্লাহ রাসূলের কথা হবে, দ্বীনের কথা হবে, এর বাহিরে কোনো কথা হবে না। তো বলতেছিলাম যে আমরা অনেকে মসজিদে আসার পরে চিল্লা ফাল্লা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিসের বর্ণনা যে কিয়ামতের আগ মুহূর্তে মসজিদগুলোকে মানুষ বাজার বানাবে। কি বানাবে? কথা বলে না, কি বানাবে? বাজার বানাবে। অর্থাৎ বাজারে সবাই চুপ থাকে, ঠিক না? বাজারে সবাই চুপ থাকে, কি করে? সবাই চিল্লা ফাল্লা করে, হই হুল্লা করে, কে কার চাইতে জোরে কথা বলতে পারে। হ্যাঁ, সেখানে মিথ্যা কথা হয়, ওজনে কম দেওয়া হয়, মারামারি, কাটাকাটি, নানান রকম ব্যবহার সেখানে হয়ে থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার ভিতরে সবচাইতে খারাপ জায়গা হচ্ছে বাজার, আর সবচাইতে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদ। এখন সবচাইতে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে যদি আমি খারাপ কাজ করি, গুনাহের কাজ করি, তাহলে এটা কি আল্লাহর ইচ্ছা অনুযায়ী হইল? এটা তো গুনার কাজ হয়ে গেল। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের আগ মুহূর্তে মসজিদের ভিতরে মুসল্লিরা শোরগোল করবে। কি করবে? শোরগোল করবে, উচ্চ স্বরে কথা বলবে। আল্লাহ রাসূল বলেন এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা কি? কিয়ামতের আলামত। এবার আপনি চিন্তা করেন, আমাকে দিয়ে আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছে, আমার দ্বারাই কিয়ামতের আলামতগুলি সংঘটিত হচ্ছে। আমি কতটা জঘন্য, আমি কতটা অকৃতজ্ঞ, কতটা ত্রুটিযুক্ত আমি, যে আমার দ্বারায় আল্লাহ রাসূল কিয়ামতের আলামতগুলি সংঘটিত হবে। ওই উদাহরণ দিচ্ছে আমার দ্বারায়। কেন? আমি মসজিদে শোরগোল করি, আমি মসজিদে এসে দুনিয়াবি কথাবার্তা বলি, হই হুল্লা করি, চিল্লা ফাল্লা করি, ওই আমাকে দিয়ে আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছে যে কিয়ামতের আগ মুহূর্তে মসজিদে আসলে মানুষ, মুসল্লিরা চিল্লা ফাল্লা করবে, শোরগোল করবে, উচ্চ সুরে মানুষ আওয়াজ করবে। এবার আমি চিন্তা করি যে আমার দ্বারাই যদি এই সমস্ত কাজগুলি সংঘটিত হয়, তাহলে আমি কতটা অকৃতজ্ঞ। আফসোস, আমার দ্বারাই কিয়ামতের আলামতগুলি সংঘটিত হচ্ছে।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। কথাগুলো বুঝতে পেরেছেন ভাই? কারো দিলে কষ্ট দেওয়ার জন্য। আমি যদি আপনাদেরকে হক কথাগুলি না বলি, বলবে কে? আমাকে তো রাখা হয়েছে এই জন্য। আমি যদি আপনাদেরকে হক কথাগুলি না বলি, সত্যের সন্ধান আপনাদেরকে না দেই, তো দিবে কে? এই জন্য আমাদের হযরত ওয়ালা আল্লামা মুস্তাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ, অনেকে চিনেন তাকে বলা হয় হাকিমুন নফস, অর্থাৎ হাকিমুন নফস অর্থাৎ নফসের ডাক্তার, নফসের চিকিৎসক, নফসের চিকিৎসক মুস্তাকুন নবী শ্বাস দিলে পাওয়া যায়। তার বয়ান কেউ যদি আধা ঘন্টা মন দিয়ে শুনে, তার জীবনের পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তার জীবনের পরিবর্তন হয়ে যাবে কেউ যদি মন দিয়ে তার বয়ান আধা ঘন্টা শুনে। তো যাই হোক, উনি বলেন মসজিদের ইমাম মুয়াজ্জিন হচ্ছে মুসল্লির জীবনের একটা অংশ, মুসল্লির শরীরের একটা অংশ। মুসল্লি যদি একটা লঙ্গি কিনে, তো ইমাম সাহেবের জন্য একটা কিনবে কেন? ইমাম সাহেব মুসল্লির জীবনের একটা অংশ, জীবনের একটা অংশ। কারণ ইমাম মুয়াজ্জিন আপনার সম্পদের পাহারা দেয় না, আপনার পাহারা দেয় না, আপনার বিবির পাহারা দেয় না, সে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে। সে আপনার ঈমানের পাহারাদার, সে আপনার আকীদার পাহারাদার। দুনিয়াতে কোনো মন্ত্রী যদি আপনার কোনো কাজ করে দেয়, অথবা এলাকার কোনো পাতিলতা বা বর্ণতা যাই হোক, যদি তার দ্বারা আপনি কোনো কাজ হাসিল করেন, তাহলে ওই নেতা আপনার কাছে পিসাবের মতো না? ভাই কথা বোঝা যায়? আপনার দ্বারাই কোনো নেতা যদি কোনো কাজ করে দেয়, আপনার কাজ, তাহলে আপনি তাকে ধরেন, আপনি মামলা পেয়েছেন, ওই নেতার পিছন ধরে আপনার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, আপনি মামলা থেকে নিস্তার পেয়েছেন, তাহলে ওই নেতা আপনার কাছে কেমন থাকবে? সারা জীবন পিসাবের মতো আপনি তাকে বুঝবেন কেন? তা আপনার একটা কাজ এই নেতাই করে দিয়েছে, এই নেতায় আপনার একটা কাজ করে দিয়েছে, যার কারণে আপনি কি করেন? সারা জীবন তাকে নিঃস্বাবের মতো বোঝেন। আর ইমাম সাহেবরা, খতিব সাহেবরা আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে, আপনার ইমানের রাখালি করে, আপনার ইমানের পাহাদারি করে, অথচ ওই ইমাম মুয়াজ্জিনের সম্মান নেই, ওই ইমাম মুয়াজ্জিনের কি নাই? সম্মান নাই। এজন্য হাকিমুন নফস উনি বলেন ইমাম মুয়াজ্জিন খতিবরা হচ্ছে মুসল্লিদের জীবনের একটা অংশ। এই অংশকে বাদ দেওয়া যায় না। কি করে বাদ দিবেন? ইমামরা তো আপনার ইমানের হেফাজত করে। তাহলে দুনিয়ার একটা কাজ হাসিল করিয়ে আপনি তাকে বিশ্বাবের মতো সারা জীবন বোঝেন, তাহলে ইমামকে কি পরিমাণ সম্মান করা উচিত? মসজিদের খাদেম যারা, তাদেরকে কি পরিমাণ সম্মান করা উচিত? এই জন্য বিভিন্ন দিক দিয়ে চক্রান্ত করে ইমামদের থেকে আজকে মুসল্লিদেরকে সরিয়ে ফেলা হচ্ছে। মুসল্লি শুধুমাত্র নামাজের জন্যই আসে, অন্য কোনো কিছুর জন্য মসজিদে আসে না। ইমামের সাথে কথা বলবে, তার সাথে সুন্দর আচরণ করবে, তার কাছে বসবে, মাসআলা গ্রহণ করবে, দ্বীন শিখবে, এই জন্য মুসল্লি আসে না। শুধু নামাজের সময় আসে, নামাজ শেষ আবার দৌড়ে চলে যায়। ইমাম মুয়াজ্জিনের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো মহাব্বত, মিল মহাব্বত, ভালোবাসা নাই। এই যে পার্থক্য দিন দিন বাড়ছে। একটা সময় মানুষের আর ইমাম লাগবে না। এখনই তো বলে যে নামাজ পড়বে, আর ইমাম কিসে? নামাজের মতো নামাজ জীবনে 2 রাকাত পড়লেই চলে, বলে না? অনেকে দেখবেন মসজিদে আসে না, জামাতে আসে না, বাসায় নামাজ পড়ে। বাসায় কি করে? বাসায় নামাজ পড়ে না, যে ইমামে পিছনে নামাজ পড়া দরকার নেই। এরকম বিভিন্ন দিক দিয়ে চক্রান্ত করে আপনার মন থেকে ইমামের প্রতি যে ভালোবাসা, শ্রদ্ধা আর ভক্তি, এটা দিন দিন নষ্ট করে ফেলা হচ্ছে। ভবিষ্যতে আরো নষ্ট হবে। তো নষ্ট হলে আমাদের ক্ষতি না, ক্ষতি আপনাদের। ক্ষতি কার? ক্ষতি মুসল্লিদের, ক্ষতি মুসলমানদের। ইমামের কোনো ক্ষতি নাই। আপনারা যদি কেউ মসজিদে না আসেন, আমি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়ি, আমার নামাজ হবে না? কিন্তু আমি তো আপনার নামাজের দায়িত্ব নিয়ে সামনে দাঁড়িয়েছি। আপনার হয়তো নামাজের ভিতরে ভুল আছে, আপনার মাসআলা জানা নাই, আপনার সূরা কেরাত জানা নাই, আপনার নামাজের দায়িত্ব নিয়ে ইমাম সাহেব সামনে দাঁড়িয়েছে। তো ইমাম সাহেব যেখানে দাঁড়াক তার নামাজ হয়ে যাবে, আপনার কি হালত হবে? আপনার কি অবস্থা হবে? এই জন্য ভাই মনে কষ্ট নিয়ে না, মহাব্বত নিয়ে বললাম, দরদ নিয়ে কথাগুলি বললাম। আল্লাহর ঘর মসজিদ পৃথিবীর সবচাইতে উন্নত জায়গা, সবচাইতে শ্রেষ্ঠ জায়গা। আর আল্লাহর ঘরের খাদেমরা হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। কারণ এরা যদি না থাকতো, আপনার নামাজের হেফাজত কে করতো? আপনার ইমানের হেফাজত কে করতো? এই যে দেখেন আজকে শুক্রবার,